মুবারক। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। এখন আছি আমি রাশিয়ার সেন্ট পিটারবার্গ শহরের একটা মেট্রো স্টেশনে। এটা কোনো দিক থেকে দেখে আমার মনে হচ্ছে না যে এটা মেট্রো স্টেশন। এটার কারুকার্যগুলো এত নিখুঁতভাবে করা হয়েছে, মনেই হচ্ছে না যে এইটা কোনো মেট্রো স্টেশন। এটা মনে হচ্ছে একটা রাজপ্রাসাদ, এত সুন্দর লাগছে। আজকে ঈদের দিন, তো এখন যাচ্ছি স্টেট ইউনিভার্সিটিতে। মনে হচ্ছে আমি কোনো রাজপ্রাসাদ থেকে এখন সিঁড়ি বেয়ে উপরে উঠতেছি, এরকম অবস্থা। এত সুন্দর কিভাবে রাশিয়া ধরে রাখছে, মাই গড। পুরো একটা রাজপ্রাসাদ। তো আমরা আজকে চলে এসেছি স্টেট ইউনিভার্সিটিতে, আর দেখাবো আপনার ঈদের দিন স্টেট ইউনিভার্সিটিতে আমরা কি করি। আর এই হচ্ছে স্টেট ইউনিভার্সিটির আউটসাইড। তো আমরা ভিতরে যাব। এই ইউনিভার্সিটিটা কিন্তু একদমই শহর থেকে বাইরে, একটা গ্রামের ভিতরে। স্টেট ইউনিভার্সিটি মানে এত সিকিউরিটি, আপনারা ক্যাম্পাসের ভিতরে ঢুকতে দেবে না, এখানে আটকায় রাখছে, এদিকে গেট দিয়ে রাখছে, সব দিকে মানে পুরা ক্যাম্পাসটাকেই আয়ত্ত করে রাখছে ওরা সিকিউরিটি দিয়ে। এখন ঢুকতে হলে আমাকে এই ইউনিভার্সিটির কোনো ফ্রেন্ড বা বড় ভাই থাকা লাগবে, দেন সে যদি আমাকে নিয়ে যায় তাহলে আমি ঢুকতে পারবো। আজকে ঈদের দিন, তো স্টেট ইউনিভার্সিটিতে একটা বড় ভাই আছে আমাদের, তো বড় ভাই আমাদেরকে ইনভাইট করছে তার এই ইউনিভার্সিটিতে আসার জন্য ঈদের দিন। রুবেল দা এইখানে এন্ট্রি করছে, দেন আমাদেরকে ঢোকাবে এখন। 23 часа. Раньше давай, где-то 8-9. Еще у нас доступ будет. ঈদ মুবারক। বাংলাদেশে ঈদ মুবারক। এই হচ্ছে স্টেট ইউনিভার্সিটি ভিতর। তো আমরা আগাচ্ছি রুবেল ভাইয়ের হোস্টেলের দিকে। রাশিয়াতে স্টেট ইউনিভার্সিটি, রাশিয়াতে যেগুলো ইউনিভার্সিটি আছে পাবলিক ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলো কিন্তু হিউজ পরিমাণ জায়গা নিয়ে আপনার প্রতিষ্ঠিত। এই স্টেট ইউনিভার্সিটিও কম না, এটা অনেক অনেক বড় একটা জায়গা নিয়ে অবস্থিত। এখানে আপনার একটা গ্রামের মতো একটা জায়গাতে, শহরের বাইরে খুবই একদম নিরিবিলি জায়গা। পড়াশোনার জন্য আমি মনে করি স্টেট ইউনিভার্সিটি একটা পারফেক্ট একটা প্লেস। আর এখন আছি আমি স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে, আর এটা হচ্ছে একটা ড্রম, অর্থাৎ ছাত্রদের থাকার জায়গা, হোস্টেল। এত সুন্দর প্লেসে এত সুন্দর হোস্টেল, মাই গড। আমার কেন জানি মনে হচ্ছে যে আমি পলিটেকে না এসে স্টেটে কেন ভর্তি হলাম না। আনফর্চুনেটলি আমি এখানে আসলে ভর্তি হইতে পারিনি, কারণ আমার পছন্দ ছিল পলিটেক। কী জন্য যে পলিটেক পছন্দ করছিলাম আল্লাহ জানে। পলিটেক অনেক ভালো ইউনিভার্সিটি, এটাও অনেক ভালো ইউনিভার্সিটি। সেন্ট পিটারবার্গের ভিতরে দুইটা ইউনিভার্সিটি টপ র্যাঙ্কিংয়ে আছে। সেটা হচ্ছে 1 নম্বরে স্টেট ইউনিভার্সিটি অ্যান্ড 2 নম্বরে আছে আমাদের পলিটেক ইউনিভার্সিটি। আর চলুন দেখা যাক এই ড্রমটা আমরা আজকে দেখব। আর এই ড্রমে থাকে আমাদের বাংলাদেশি বড় ভাই তানভীর ভাই। তো আজকে ঈদের দিন আমরা এখানে এসেছি তানভীর ভাইয়ের ইনভাইটে। তানভীর ভাই আমাদেরকে আজকে বাংলাদেশি পোলোয়া এবং সেমাই আমাদেরকে খাওয়াবে, বাট সাথে আমাদেরকে রান্না করতে হবে। শুধু খাওয়াবে না, আমাদের রান্না করে দেন খেতে হবে। ঈদের দিন আজকে আমরা বাংলাদেশি খাবার রান্না করব, খাবো। আর এই হচ্ছে তানভীর ভাইয়ের কিচেন রুম। এত কিছু ভাই ভাবা যায় নেই কি কিচেন রুমে। আমার মানে আপনার লাগবে না কি সেটাও আছে, ফ্রিজ, ওভেন, টিভি, এসি। এই কিচেন রুমে এসি? হ্যাঁ, হাউ ক্যান ইট পসিবল? কিচেন রুমে এসি? কি জন্য আমি ইউনিভার্সিটিতে আসলাম না, কি জন্য আমি এই পলিটেকে আসছিলাম এই স্টেট ইউনিভার্সিটিতে না এসে? যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই সেন্ট পিটারবার্গে আসার আগে তারা অবশ্যই স্টেট ইউনিভার্সিটিটা 1 নম্বরে রাখতে পারেন, কারণ
আপনি এই ইউনিভার্সিটিতে আসলে অবশ্যই মুগ্ধ হবেন এবং পড়াশোনা তো অবশ্যই ভালো হবে, কারণ যেই পরিবেশে অনেক কিছু চেঞ্জ হয় আপনাদের। তো আর এই পরিবেশে থাকলে অবশ্যই পড়াশোনা হবেই, মাস্ট বি। তো আমাদের এখন রান্না করতে হবে, এখন আর সময় নেই। তো চলুন যাওয়া যাক রান্না করতে। গরুর মাংস রান্না করতে হবে, সেমাই রান্না করতে হবে এবং পোলোয়া রান্না করতে হবে। সো লেটস গো। এই হচ্ছে আমার বন্ধু, অলরেডি কাজ শুরু করে দিছে। আহাদ, কিরে মামা, কি অবস্থা? তোরে না দাওয়াত দিছে তানভীর ভাই, তুই এসে আদা খাচ্ছিস কেন বুঝলাম না। হ্যাঁ, তানভীর ছোট ভাই হলেও হবে না, বড় ভাই হলেও তোমার রান্না করতে হবে। কিন্তু আইসে শুধু খাবা, এইখানে শুধু খাওয়া চলবে না। এখন দুধ জাল দেওয়া হচ্ছে বাংলাদেশের সেমাই রান্না করার জন্য। হচ্ছে চিনি আর দুধ মিক্স করে জাল দেওয়া হয়েছে। এই তো মামা হয়ে গেছে, তাই না? এখন সেমাই দিয়ে দেওয়া যাক নাকি? হ্যাঁ দে, সেমাই দিয়ে দিলাম। এই হচ্ছে বাংলাদেশি পিওর এসিআইয়ের পিওর সেমাই, বাংলাদেশি পিওর সেমাই। আচ্ছা দে মামা, দে বিসমিল্লাহ বলে দে। চিকন সেমাই এর নাম, এটার নাম চিকন সেমাই। হ্যাঁ, এসিআইয়ের সব থেকে ভালো সেমাই এটা। বিসমিল্লাহ বলিস। আল্লাহ তানভীর ভাইরে তুমি বরকত দিও, রাশিয়াতে বাংলাদেশের সেমাই খাওয়াইতেছে আমাকে। হ্যাঁ সেটাই, রাশিয়া এসে সেমাই খাবো এটা আসলে কল্পনাও করতে পারি নাই। সবই আসলে তানভীর ভাইয়ের অবদান। বাংলাদেশি সেমাই রাশিয়া সেন্ট পিটারবার্গে আসার পরে বিদেশে এসে প্রথম ঈদে সেমাই খাচ্ছি বাংলাদেশের। সেই টেস্ট হয়েছে। সুপার। তানভীর ভাই আসসালামু আলাইকুম। সেমাই, এই যে বাংলাদেশি সেমাই ভাই, ফিলিংস কেমন লাগছে? হাফিজ ভাই, ফিলিংস কি আপনার? খুবই ভালো লাগছে। শুধু এই হচ্ছে কুকার। আমাদের চলছে আজকের ঈদের দিনের রান্না বাড়া। আর এই তানভীর ভাই কি করছেন ভাই? কুপাচ্ছে, এই যে কুপাইতে আছে। আজকে হচ্ছে আমাদের রান্না বাড়া চলছে, সেই লেভেলের রান্না বাড়া। এই যে মাংস, গরুর মাংস, বাংলাদেশি সেমাই পেয়ে একেবারে। বাংলাদেশি সেমাই খেয়ে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আপু ঈদের ফিল পাচ্ছেন? রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ। এটা কিন্তু নজরুল গীতি, যারা জানেন না। আচ্ছা, আমাদের কিন্তু এটা আমাদের অন্য কিছুর জন্য হোক বা না হোক, এই সেমাইয়ের জন্য তানভীর ভাইয়ের একটা ধন্যবাদ দেওয়া উচিত। অবশ্যই থেকে আমাদের জন্য সেমাই না তো তারা আমরা রান্না করতে। আমি এখানে আসার পরে এখানে সবকিছু বলেছে, রুচি চানাচুর, এখানে চাষি আপনার চাল, তারপর এখানে তানভীর ভাইয়ের রুম হইতেছে বাংলাদেশ 2.0। এখানে বড় ভাই লাস্ট টাইম পুরো বাংলাদেশি হাউস এটা। দে মাকা। রাশিয়াতে আসার পরে আমার বেস্ট ইজ্জত হয়েছে, মনে হয় আমার বেস্ট ডে যাচ্ছে আজকে। মাংস মেরিনেট হচ্ছে। আর এই হচ্ছে তানভীরের ডাইনিং রুম, মানে পুরা একটা ভিআইপি প্লেস। রাশিয়াতে আমাদের আজকে সম্পূর্ণ বাঙালি খাবারের আয়োজন করা হয়েছে। এখানে কোনো রাশিয়ান খাবার নেই। গরুর মাংস, এটা পোলোয়া আছে, জুস, সালাদ, মানে বাঙালি আইটেমের যা আছে সব কিছুই আয়োজন করা হয়েছে। আমরা ঈদের নামাজ পড়ে এসে সেমাই খেয়েছি। এই হচ্ছে আমাদের আজকের খাবারের আয়োজন। তানভীর ভাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ঈদের যে একটা ফিল বা দেশে থাকতে পাইতাম, সেই ফিলটা কিছুটা হইলেও তানভীর ভাইয়ের জন্য পূরণ হচ্ছে। অসংখ্য ধন্যবাদ তানভীর ভাইকে। আর এই আছে আমাদের পপুলার ইউটিউবার, one of the Russian best, সবচেয়ে সিনিয়র and most popular YouTuber St. Petersburg.
ভিডিওতে যারা যারা দেখছেন তারা নাম মেনশন করবেন। পপুলার ইউটিউবারের নাম কি? আমাদের ফেমাস টিকটকার ইজ আ টিকটকার ইউটিউবার বললে সারাদিন তারা বেশি টিকটক সম্মান দেখে পায়। সারাদিন এটাই না মানে পরিচিত। সারাদিন যে টিকটক দেখে তার নাম এখানে টিকটক টিকটক। রাশিয়াতে টিকটক কাজ করে না চাইলেও পারতো না দেখতে আসলেই কেমন হয়েছে ভাই? মজা হয়েছে না? শুধু পোলাও খাইতেছিলাম এত। আরে আমি রান্না করছি নাকি তানভীর রান্না করছে? আরে না না আমি রান্না করিনি। আপু কেমন হয়েছে রান্না? অনেক মজা। অনেক মজা। তানভীর ভাই রান্না খুবই ভালো না? সেই হয়েছে সেই সেই না? আমাদের প্রিয় ঈদ মুবারক। খাওয়া হইতেছে কঠিন খাওয়া রে। তানভীর ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে খাওয়ানোর জন্য আজকে ঈদের দিনে এত সুন্দর একটা দিনকে উপহার দেওয়ার জন্য।